এই সুজয়, তুই এই বকুলপুরের নারকেল কুড়ালি কেন? এসেছে বড় বকুলপুরবাস। এইটা নিতাইগঞ্জের গাছ, তাই এই গাছের নারকেল খাওয়ার অধিকার শুধুই আমাদের। সুজয়, ভালোই ভালোই এই নারকেল আমাকে দিয়ে দে বলছি, নইলে কিন্তু একদম ভালো হবে না, এই বলে দিলাম। কি করবি তুই না দিলে? কি করবি? তোর এক হাত ভেঙে আর এক হাতে ধরিয়ে দেব, এই বলে দিলাম। আহ, সাহস থাকলে আমাদের এলাকায় পাটা রেখে দেখ, তারপর দেখছি। তোর যদি সাহস থাকে তাহলে আমার এলাকায় পা দিয়ে দেখ, তোর পুরো গ্রাম আমি জ্বালিয়ে দেব। তোদের অনেক বার বেড়েছে তাই না? দেখ এখন আমি কি করি তোদের। তোদের যদি গ্রাম ছাড়া না করেছি তাহলে আমার নামও সুজয় নয়। কিরে সুজয়, সকাল সকাল সবাই মিলে আমার কাছে কেন? আবার ওদের সাথে কোনো ঝামেলা করেছিস নিশ্চয়ই। আমার কোনো দোষ নেই মোড়ল মশাই, ওই বকুলপুরের লোকজনগুলোর একটু বেশি বার বেড়েছে, ওদের একটা ব্যবস্থা করতেই হবে। হ্যাঁ মোড়ল মশাই, আগের দিন একটা দুধের বাচ্চা আমার সাথে চোখ দেখিয়ে কথা বলছিল, ওদের মধ্যে বিন্দু মাত্র ভদ্রতাও নেই। যাদের মোড়ল এত বেয়াদব, সেই গ্রামের মানুষ কি করে ভালো হবে বলুন তো মোড়ল মশাই? না না, এইভাবে আর হবে না। এইবার একটা ব্যবস্থা করতেই হবে। ছাড় দিতে দিতে ওরা মাথায় চেপে বসেছে, এখন সময় এসেছে ওদের মাথা থেকে নামিয়ে ফেলবার। ঠিক বলেছেন মোড়ল মশাই, আপনি শুধু একবার বলুন, আমরা সবাই মিলে ওদের গ্রাম থেকে তাড়িয়ে দিয়ে গ্রামটা দখল করে নেব। না, আমরা এমন কাজ করলে সবার কাছে আমরাই খারাপ হয়ে যাব। যা করবার বুদ্ধি দিয়ে করতে হবে। ঠিক আছে মোড়ল মশাই, আপনি যা ভালো মনে করেন সেটাই করেন। দরকার পড়লে আমাদের শুধু একবার বলবেন, আপনার জন্য জান হাজির মোড়ল মশাই। আচ্ছা ঠিক আছে, যা তোরা, আমি কিছু একটা করছি, আর সময় মতো আমি ঠিক তোদের ডেকে নেব। আর শোন, আমার কাছে না শুনে কিছুই করিস না। মাথা গরম করে কাজ করলে সব সময় হারতে হয়, আর হার আমার একদম পছন্দ নয়। ঠিক আছে মোড়ল মশাই, আমি কিছুই করব না, যা করবার আপনি করুন, আমরা এখন আসি। কি রে, কি হয়েছে? সকাল সকাল আমার বাড়িতে তোরা কি মনে করে? আবার কি নিতাইগঞ্জের লোকেদের সাথে কোনো ঝামেলা করেছিস নাকি তোরা? মোড়ল মশাই, অনেক সহ্য করেছি, আর পারছি না। এইবার আপনাকে কিছু একটা করতেই হবে। আরে কি হয়েছে সেটা আগে বল তো আমাকে। আমি গ্রামের শেষে যে নারকেল গাছটা আছে সেখানেই বসেছিলাম, হঠাৎ একটা নারকেল পড়লে আমি সেটা কুড়োতে যাই, তারপর কি, ওদের এত বড় সাহস! না, অনেক হয়েছে, আর এভাবে সহ্য করা যায় না। এর কোনো একটা ব্যবস্থা করতেই হবে। আপনি শুধু একবার বলুন মোড়ল মশাই, আমরা গিয়ে পুরো গ্রাম জ্বালিয়ে দেব। ওই নিতাইগঞ্জ গ্রাম আমরা শ্মশান বানিয়ে দেব। হ্যাঁ মোড়ল মশাই, আপনাকে কিছু একটা করতেই হবে। এইভাবে আর কিছুতেই চলে না। আজ আমার স্বামীর সাথে যা হয়েছে, কাল অন্য গ্রামবাসীর সাথে হবে না, এর কি কোনো নিশ্চয়তা আছে? ঠিক আছে ঠিক আছে, তোরা যা, যে এই কথা বলেছে তাকে শিক্ষা দিয়ে আয়। ঠিক আছে মোড়ল মশাই, আমরা এক্ষুনি গিয়ে ওকে উচিত শিক্ষা দিয়ে আসছি। এই চলো সবাই। আরে,
এই মহেশকে এইভাবে বেঁধে রেখেছিস কেন নীলকান্ত? কাকাবাবু, ওই দেবনাথ মহেশকে আমার গ্রামে পাঠিয়ে দেখুন না কি মারান মারিয়েছে। ওকে কি বেঁধে না রেখে জামাই আদর করবো নাকি? মুখ সামলে কথা বল নীলকান্ত। আমি কাউকে তোর লোকেদের মারতে পাঠাইনি। তুই ভুলে যাস নে দেবনাথ, তুই এখন নিতাইগঞ্জে দাঁড়িয়ে আছিস। একটা ইশারা করলে তোকে আর খুঁজে পাওয়া যাবে না। দেখি কত সাহস তোর, বল তোর গ্রামবাসীকে। দেখি ওরা আমার কি করতে পারে, দেখি ওদের কত দম। আহ, তোরা বাচ্চাদের মতো লড়াই করা বন্ধ কর। আমার ভাবতেও লজ্জা হয় যে তোরা নাকি আপন দুই ভাই। ছি 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 ছি, তারপরও নাকি তোরা দুজন দুই গ্রামের গ্রাম প্রধান। ভাই, আমার কোনো ভাই নেই। সে সম্পর্ক অনেক আগেই নষ্ট হয়ে গেছে। তোরা যদি এইভাবে লড়াই করতে থাকিস তবে কেউ আর বেঁচে থাকবে না। এই গ্রাম মরুভূমি হয়ে যাবে। তোরা সে কথা ভেবেছিস একবারও? আমি কোনো লড়াই ঝগড়া করিনি। সব ওই দেবনাথের দোষ। ও কেন লোক পাঠিয়েছে আমার গ্রামে। আচ্ছা আচ্ছা, এইবারের মতো মহেশকে ছেড়ে দে। এরপর যদি ও ভুলভাল কোনো কাজ করে তবে ওকে আমি এই গ্রাম থেকে তাড়িয়ে দেব। ঠিক আছে, আমি আপনার কথা মতো সবাইকে যেতে দিচ্ছি, কিন্তু পরের বার আর কিন্তু সেটা হবে না। আমার কথা যেন আপনাদের মনে থাকে। মোড়ল মশাই, এইবার একটা সুযোগ এসেছে কিছু একটা করবার। আর একটা ভুল করলেই বকুলপুর গ্রাম আমাদের হয়ে যাবে। এই পুরো গ্রামের একটাই মোড়ল হবে, আর সেটা হবেন আপনি। কিন্তু ওরা আর কোনো ভুল করবে না। আমাদের ওদেরকে দিয়ে ভুল করাতে হবে। ঠিক আছে মোড়ল মশাই, আপনি কোনো চিন্তা করবেন না, সব হয়ে যাবে। না, এরা দুই ভাই কোনো দিন শুধরাবে না। যাই, বাবুকে এই কথাটা এখনই জানিয়ে আসি। বাবু, এবার হবে না। আপনাকে এখন সত্যটা সবাইকে বলতে হবে, নইলে এবার দুই ভাইয়ের জন্য পুরো এলাকার মানুষ অনেক বিপদে পড়ে যাবে। আমি কালই তো মীমাংসা করিয়ে দিয়ে আসলাম, এর মধ্যেই আবার কি হলো? আমি আজ নীলকান্তর কথা শুনলাম, শুনে মনে হলো এবার ওরা খারাপ কিছু করতে চলেছে। আপনি যে করেই হোক ওদেরকে থামান, নইলে ঘোর বিপদ হয়ে যাবে। ঠিক আছে, তুমি এখন যাও। আমি দেখছি কি করা যায়। আর গিয়ে নীলকান্তকে আমাদের কাছে পাঠিয়ে দাও। আর যদি পারো দেবনাথকেও খবর দিও যে আমি ওদের ডেকে পাঠিয়েছি। আমাদের কেন ডেকে পাঠিয়েছেন কাকাবাবু? এত বছর ধরে আমি যে ঘটনাটি সবার থেকে লুকিয়ে রেখেছিলাম, আজকে সময় হয়েছে সেই ঘটনাটিকে সামনে আনবার। সত্যটা তোমাদের সবাইকে আমি বলবো। কি সত্য? আপনি কি বলতে চাইছেন? আপনার কথা তো আমরা কিছুই বুঝতে পারছি না। আজ থেকে কয়েক বছর আগে আমি তোমাদেরকে বলেছিলাম তোমার বাবা আমার সাথে সমুদ্রে বাণিজ্য করতে গিয়ে সমুদ্রের জলে পড়ে হারিয়ে গেছেন। আর তারপর এই গ্রামের ভার
আমি তোমার দুই ভাইকে দিই। আমাদের এটাই দেখবার ছিল যে তোমরা দুই ভাই কে কতটা সফলভাবে গ্রাম পরিচালনা করতে পারো। আপনারা মানে আপনারা কারা? আমরা মানে আমি আর তোমার বাবা। তোমার বাবা জীবিত আছেন, তিনি তার অবর্তমানে যোগ্য মোড়লকে খুঁজে বের করবার জন্যই গ্রামকে দুই ভাগে ভাগ করে তোমাদের দুই ভাইকে দুই গ্রামের মোড়ল বানিয়ে দেয়। আর আমাকে বলে যে সে মারা গেছে এমন খবর সবাইকে বলতে। বাবা বেঁচে আছেন? কোথায় বাবা? ডাকুন বাবাকে। ভাই, এইদিকে এসো। এত বছর ধরে আমি যে কারণে আমার মরার খবর প্রকাশ করে আত্মগোপন করেছিলাম, তাতে কোনো লাভ হলো না। তোরা তোরা আমার দুই পুত্রের মধ্যে কেউ মোড়ল হওয়ার যোগ্যতা রাখিস না। বাবা, আমি খুব ভালোভাবে আমার গ্রাম পরিচালনা করেছি। আমার গ্রামের ভালোর জন্য আমি সবকিছু করেছি। নিজের গ্রামের ভালোর জন্য অন্যের গ্রামের ক্ষতি করা কোনো ভালো মোড়লের কাজ নয়। কিন্তু বাবা, আমি কি করতাম? আমি যদি ভালো হয়ে থাকতে চাই, দাদা আমাকে ভালোভাবে থাকতে দেবে না। এক্ষেত্রে আমি কি করতে পারি বলো বাবা? এই গ্রামে কি ঘটে গেছে, তোমরা কি করেছো, এগুলো কিছুই আমার অজানা নয়। আমি সবই জানি। দোষটা তোমাদের দুজনেরই সমান। আজ থেকে এই দুই গ্রাম এক হয়ে গেল। আর আমি যতদিন বেঁচে আছি ততদিন এই গ্রামের দায়ভার সব আমার। আর আমি ঠিক যোগ্য মোড়ল খুঁজে নেব। এখন যাও, যে যার বাড়ি ফিরে যাও।